শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে তোমাদের সঙ্গে তোমাদের বলতে পারো রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন ধরে আমাকে বলেছো দিদি ভাই তোমার কিছু শাড়ি কালেকশন দেখাও। তো ভাবলাম যে আজকে তাহলে তোমাদের সঙ্গে আমার কিছু শাড়ির কালেকশন শেয়ার করি। তো চলো তবে আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে কিছু না কিছু আমি ডেইলি ব্লগ শেয়ার করি। কিছু না কিছু বলতে আমি সারাদিনে যে সমস্ত কাজবাজ করি সেগুলোই কিন্তু শেয়ার করি তোমাদের সঙ্গে। আর বিশেষ করে সারাদিনের জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যাই হোক, আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও হচ্ছে আর আমারও বেশ ভালো লাগছে। আজকে এই যে সন্ধ্যাবেলা একদম সাজুগুজু করে নিয়েছি আর মাম্মাম এদিকে খুবই কথা বলছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, এই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি আর চুলের স্টাইলটা এরকম করেই করেছি, কেমন লাগছে জানিও। আর শুধু শাড়িটা পরেছি, একটু মেকআপ করেছি। এই শাড়িটা তোমাদের প্রথম দেখাই। এই শাড়িটা কিন্তু তোমাদের দাদা ভাই এবছরের পুজোতে আমাকে দিয়েছিল আর এই শাড়িটা এখন পরেছি। তো সত্যি কথা বলতে শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম। আর সঙ্গে দেখো এখানে এই যে একদম বর্ডার রয়েছে, এগুলো একদম এই যে পাথর বসানো রয়েছে আর গোল্ডেন কালারের, খুব ভালো লাগে। আর এই শাড়িটার কালার আমার এতটা ভালো লাগে সেটা আর কি বলবো। তো আর সঙ্গে এই যে স্লিভলেস এই ব্লাউজটা কাটিয়েছিলাম আমি নিজেই ডিজাইন করে, পিঠটা পুরো বড়। ওই যে পুজোতে যেটা পরে গেছিলাম পুজোতে, কালী পুজোতে আগের দিন, ওই শাড়িটাই এই ব্লাউজের এই শাড়িটা। তো চলো তবে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এক এক করে তোমাদের প্রতিটা শাড়ি আমার যে ভালো শাড়িগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো চলো তবে এক এক করে তোমাদের শাড়িগুলো দেখানো যাক। এখানে কিন্তু আমি অনেক শাড়ি নিয়ে নিয়েছি, অনেক বলতে যে কটা আমার ভালো শাড়ি আরো রয়েছে। একটা ননদ বাড়িতে দুটো না তিনটে রয়েছে, এখনো আলবাড়িতেও রয়েছে, তবে সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এখানে কিছু রয়েছে তো সেগুলোই শেয়ার করব। এই যে দেখো সমস্ত শাড়ি আমার যেগুলো ভালো ভালো আরো রয়েছে, তবে এই কটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভীষণ ভার ভীষণ ওজন যাকে বলা হয়। তো চলো তবে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটা এই যে ব্লু কালারের শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। একদম শর্টে ভিডিওটা করব, বেশি বড় করব না। যাই হোক, জানি না কতটা বড় হবে। এই যে হচ্ছে আমার ব্লু কালারের এই শাড়িটা, ভীষণ ভালো লাগে। তবে এই শাড়িটা খুবই কম পরা হয়েছে, হয়তো 2 থেকে 3 বার। আর আমার শাড়ি বিশেষ করে অনেকেই পরেছে জানো তো। আমার শাড়িগুলো দেখেছি অনেকের বেশ পছন্দ হয়। যেমন এই শাড়িটা আমি নিয়েছিলাম এবারে পুজোতে। তো এই শাড়িটা পাশের বাড়ির অনেকেরই পাশের বাড়ির দুজনে পছন্দ হয়েছে। আর একটা বোনু আমাকে বলেছে দিদি ভাই কোথা থেকে নিয়েছো। তো এই শাড়িটা আমি আমার দিদি বাড়ির ওখান থেকেই নিয়েছিলাম, ওখান থেকেই আমি শাড়ি নিই। আর এই শাড়িটাও সেম, কিন্তু আমি ওখান থেকেই নিয়েছিলাম। তো এর হচ্ছে পাড়টা এই যে দেখো কমলা কালার, আর রয়েছে এখানে গোল্ডেন কালারের, ভীষণ ভালো লাগে। আর আঁচলটাও কিন্তু একদম এই যে গোল্ডেন আর কমলা কালারের রয়েছে। তো এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। চলো তবে এটাকে এখন রাখা যাক। তারপরে আরেকটা দেখাবো। এটা হচ্ছে এই যে যাকে বলা হয় কাতান শাড়ি। তো এই শাড়িটা আমাকে আমি নিয়েছিলাম হচ্ছে আমার বড়দাদার বিয়ের সময়। তো বিয়ের সময় তো পরা হয়নি, বৌভাতের দিনে আমি এই কাতান শাড়িটা পরেছিলাম। তো এই শাড়িটা একদিনই পরেছি আমি, আর এখনো অবধি এই যে এরকমই রয়েছে। দেখো ব্লু কালারের একদম, আর সঙ্গে এই যে পাতার কাজ রয়েছে গোল্ডেন কালারের, পাড়টাও কিন্তু একদম গোল্ডেন আর পিঙ্ক কালারের রয়েছে। তো এই যে হচ্ছে আমার শাড়িটা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই শাড়িটা কিন্তু যেহেতু বেশি একটু হেভি, সেহেতু আমি কিন্তু ওই একবারই পরেছি। আর আমার অত হেভি শাড়ি না পরতে বেশ ভালো লাগে না, একটু হালকার ভেতর বেশ ভালো লাগে। তো চলো তবে এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর সঙ্গে চলো আরেকটা দেখাই। এটা হচ্ছে এই যে মালবেরি শাড়ি। এবারে 2 বছর আগে পুজোয় খুব ট্রেন্ডিং চলেছিল আর সবাই খুব নিয়েছিল, কিন্তু তখন আমারও বেশ পছন্দ ছিল, যেহেতু ট্রেন্ডিং যে কোনো জিনিসই সবার কিন্তু বেশ ভালো লাগে। তো এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল 2 বছর আগের পুজোয়, এবছরের আগে। তো এই যে আমি নিয়েছিলাম এই দুটো কালার হয়, মাল্টি কালার। তো
এটা হচ্ছে সবুজ আর সঙ্গে রয়েছে এই যে গোল্ডেন কালারের। তো এই শাড়িটা তোমাদের সঙ্গে আমি যে কটা শাড়ির পিক আছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব পাশে। তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা কিন্তু মানে আমি গুনে গুনে হয়তো দুবার পরেছি, তাছাড়া আমার ভাগ্নি তারপরে ননদ পরেছে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এগুলো লাটকাগুলো রয়েছে, এগুলো বেশ ভালো লাগে কিন্তু। চলো এটাকে এবার রাখা যাক। সঙ্গে এরপরে আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাও কিন্তু খুব একটা পছন্দের শাড়ি। সব শাড়ি আমার বেশ পছন্দের, প্রত্যেকটা মেয়ের কাছে শাড়ি কিন্তু একটা স্বপ্নের, যাকে বলা হয় মনে হয় একটা আলমারি ভর্তি শাড়ি হবে একদম আলমারিতে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার দেওর, মানে মেজো ভাই আমাকে দিয়েছিল। আমি দেওরকে মেজো ভাই বলি, মানে ভাই বলেই ডাকি। তো এই শাড়িটা আমাকে দিয়েছিল ও একবার পুজোতে, তাও 3 বছর হয়ে গেছে। এই শাড়িটাও আমি অনেকবার পরেছি। এখানে দেখো পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের কাজ রয়েছে, বেশ ভালো। আর পাড়টাও কিন্তু একদম গোল্ডেন পিঙ্কের কাজ হালকা। তো শাড়িটা পরেও বেশ আরাম আছে। আর এখানে লাটকাগুলো রয়েছে, প্রত্যেকটা শাড়ি এই লাটকাগুলো আমার বেশ ভালো লাগে। তো এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো তবে এটাকে এখন রাখা যাক, আর একটা দেখাই তোমাদের সঙ্গে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অত টাইমও নেই হাতে। এখানে এরপরে দেখাই এই যে এই শাড়িটার নাম যদিও আমি ভুলে গেছি, এখন মনে পড়ছে না। তো যাই হোক, এই শাড়িটাও ভীষণ ভালো একটা মানে শাড়ি। এটা আমি দুবার পরেছি শাড়িটা। তো এটা হচ্ছে এই যে দেখো ইয়ে কালার রয়েছে, একটু তুতে তুতে কালার, আর সঙ্গে গোল্ডেন, তারপরে এই যে হালকা মানে স্কিন কালারের কাজ রয়েছে। যাই হোক, এই শাড়িটা কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটার পাড় বসানো রয়েছে, অনেক শাড়িতে পাড় বসানো নেই, আবার এটাই রয়েছে। তো এটাও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে, বা কোন শাড়িটা তোমাদের এর ভিতর আছে তোমাদের কাছে, সেটাও জানিও। তো যাই হোক, এরপরে পিঙ্ক কালার একটা দেখাবো। এটা কিন্তু আমি এবারে পুজোতে নিয়েছিলাম। তো এই শাড়িটা এই যে পুরো পিঙ্ক কালার, একদম বেবি পিঙ্ক যাকে বলা হয়, এই শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগে। তো এখানে এই যে গোল্ডেন কালারের কাজ রয়েছে আর পিঙ্ক কালার ওই শাড়িটার মতোই, তবে ওই শাড়িটা ভীষণ একটু ডিপ কালার আর এটা একদম হালকা। আর সঙ্গে এই যে লাটকাগুলো তো রয়েছেই। তো এটাও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো যাই হোক, এরপরে আমার সব থেকে ফেভারিট একটা কালার যাকে বলা হয় সেই কালারের শাড়িটা দেখাবো। আমার লাল কালার ভীষণ ভালো লাগে। তো এই যে হচ্ছে লাল কালারের একটা শাড়ি, এই শাড়িটা আমার সাধে দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে। তো এই শাড়িটা অনেকবার পরা হয়েছে, আর এতটা সুন্দর লাগে সেটা কি বলবো। দেখো পাড় রয়েছে এখানে এই যে গোল্ডেন কালার আর রেড কালার তো রয়েছেই, আর সঙ্গে পুরো পাতা পাতা ডিজাইন রয়েছে এখানে। আর শাড়িটা কিন্তু অনেকবার আমি পরেছি, দেখো ভীষণ সুন্দর। আর এখানে যে লাটকাগুলো তো রয়েছে, এই প্রত্যেকটা শাড়িতেই লাটকাগুলো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, শাড়িটা দেখো গায়ে নিয়ে দেখছি কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানিও যে আমার এই সাদের শাড়িটা তোমাদের কেমন লেগেছে। তো চলো এটাকে রাখি, আর সঙ্গে আরেকটা দেখাই। এই শাড়িটাও আমার মানে খুব ভালো লাগে। ভালো লাগে বলতে প্রত্যেকটা শাড়ি ভালো লাগে, তবে এই শাড়িটাও অনেকবার পরা হয়েছে। এই যে হচ্ছে একদম দেখো ইয়ে কালার যাকে বলা হয় আকাশি কালার, একদম ডিপ। আর পান পাতা ডিজাইন রয়েছে এই যে প্রত্যেকটা জায়গা। আর এই যে দেখো ইয়ে রয়েছে পাড়টা, দেখো একদম গোল্ডেন কালারের। বেশিরভাগ শাড়িতেই কিন্তু আমার গোল্ডেন কালারের কাজ করা আর গোল্ডেন কালারই। তো এই যে কেমন লাগছে এটাও অবশ্যই জানিও এই শাড়িটা। তো এই শাড়িটা আমার বেশি হলেও 3 থেকে 2 বার এরকম পরা হয়েছে। প্রত্যেকটা শাড়ি অতবার পরা হয়নি, সবই একদম নতুন রয়েছে, 1-2 বার পরা হয়েছে। তো এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সঙ্গে তোমাদের আরেকটা শেয়ার করব, আর এরপর আরেকটা রয়েছে আমার বিয়ের শাড়িটাও তোমাদেরকে শেয়ার করব। কোথা থেকে নিয়েছি, কত নিয়েছে বলতে দামটা আমার জানা নেই। তবে চলো এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই শাড়িটা আমার ভীষণ একটা পছন্দের শাড়ি।
এই শাড়িটা আমার বার্থডেতে আমার দিদি দিয়েছিল, প্রায় 4-5 বছর হয়েই গেছে। তো এই শাড়িটা এই যে পুরো পিঙ্ক কালার রয়েছে, আর সঙ্গে কিন্তু এর ভেতর রয়েছে এই যে কচি কলা পাতা কালার। আর এই কালারটা যে এতটা ভালো লাগে সেটা কি বলবো। আর এই যে হচ্ছে এটা হচ্ছে পাড়, আর এর সঙ্গে রয়েছে আঁচলে এই কাজটা রয়েছে, আর পুরো বডিতে কিন্তু এই যে ইয়ে কালারটা রয়েছে। এই দেখো এই কালারটা ভীষণ ভালো লাগে, এই যে কচি কলা পাতা কালারটা ভীষণ কিন্তু ভালো লাগে, আর পরলেও বেশ সুন্দর দেখা যায়। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা জানিও। তো চলো তবে এটাকে রাখি। এবার সঙ্গে চলো তোমাদেরকে আমার বিয়ের শাড়ি বললাম দেখাবো, তো আমার বিয়ের শাড়িটা তোমাদের দেখানো যাক। আর ভীষণ গরমও লাগছে আমার, তো সেই ক্ষেত্রে বারবার চুলে হাত দিচ্ছি, আর ফ্যানটাও আস্তে করেছি, না হলে তোমরা আমার কথাটা ভালোভাবে বুঝতে পারবে না। তো যাই হোক, এদিকে এখন দেখাবো আমার বিয়ের শাড়িটা। এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল। তো এই যে একদম পাতা পাতা ডিজাইন রয়েছে, সঙ্গে কিন্তু এর ভেতরে এই যে একদম পান পাতা টাইপের এই যে ইয়ে রয়েছে, যাকে বলা হয় এই পিঙ্ক কালার রয়েছে। আর এটা হচ্ছে এই যে একটু আকাশি আকাশি কালার, আর এই পাটটা রয়েছে একদম এই যে ইয়ে কালার, গোল্ডেন কালার। তো এই হচ্ছে আমার বিয়ের শাড়িটা, এটা পরে আমার বিয়ে হয়েছিল। তো এই শাড়িটাও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো তবে এই যে তোমাদের সঙ্গে আজকে কটা শাড়ি শেয়ার করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা শাড়ি। তো 11টা শাড়ির ভেতর তোমাদের কোন কোন শাড়িটা বেশ ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমার আরো শাড়ির কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো চলো তবে এদিকে সমস্ত শাড়ি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর হচ্ছে তোমরা যারা আমার শাড়ি কালেকশন দেখতে চেয়েছিলে ও তোমাদের তো দেখিয়েই দিলাম। আর যদি পরবর্তী আমার আরো শাড়ি কালেকশন দেখতে চাও সেটা অবশ্যই এই নিচে কমেন্ট করে জানাবে। আর এই যে হচ্ছে সমস্ত শাড়িগুলো আমি রেখেছি, তোমাদের তোমরা যদি দেখতে চাও ওই যে বললাম অবশ্যই জানিও। এগুলোর আমি আর তোমাদের কাছ থেকে দেখাচ্ছি না, দেখিয়ে তো দিয়েছি। তো চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই জানিও। সকলকে টাটা, সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।